আমাদের দেশে অমুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এই মিথ্যা নিউজ তথ্য সন্ত্রাস ভারত চালিয়ে আজকে ভারত বেকায়দায়। কথা বলেন, ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল। এই মাত্র কয়েকদিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে, বাংলাদেশিদের ভিসা চালু করা হোক, আমরা তাদের চিকিৎসা করব, জামাই আদরে রাখবো, 10% ছাড় দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। খারাই তোমাদের মন পাল্টে গেল। কথা কোন নাকি আপনারা? হ্যাঁ, এখন কলকাতার হাসপাতাল, দেশের বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য, কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। আজকে তারা চিকিৎসা সেবা দিতে পারতেছে না, আধা বেলা খায়া আসে, আধা বেলা না খায়া আসে। এই কয়েকদিনে যদি এই পরিণতি হয়, বাংলাদেশ যদি একবারে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, ওদের অবস্থাটা কি হবে? বড় বড় কথা বলো দাদা, কথা কন নাকি আপনারা? এক উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেন। বন্ধ করে দিলে লাভটা কি হলো? চিকিৎসা বন্ধ করে দেন। করাচিতে যান, আরে ভাই করাচির কথা বলতেছেন, পাকিস্তানের কথা বলতেছেন। হ্যাঁ, পাকিস্তান তো মুসলিম দেশ, তারা তো আমাদের প্রকৃত বন্ধু। আর যাই হোক, ওরা কখনো আমাদের সাথে গাদ্দারি করবে না। এ কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মুসলমান মুসলমানের প্রকৃত বন্ধু। আমরা যদিও তোমাদেরকে বন্ধু মনে করি, কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রু নজরেই দেখো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভারতকে বলতে চাই, কারো উস্কানিতে পা দিন না। এখনো সময় আছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি। কথা বলে ঠিক কিনা? এদেশের হিন্দু ভাইয়েরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি, ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক। কথা বলে ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা রক্ষায়। এই দেশের দিকে কাউকে বাঁকা চোখে তাকানোর সুযোগ আমরা দেব না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন বাজান গো আমার? সবাইকে ঐক্যবদ্ধ দেখা যারা ষড়যন্ত্রকারী, ওদের কলিজার পানি শুকিয়ে গেছে। আমরা কারো গোলাম না, আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কোন দেশের কাছে জিম্মি থাকতে চাই না। কথা কর না, ভারত না অন্য কোন দেশ, আমরা মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা পেঁয়াজ, চিনি, মরিচ এগুলো বন্ধ করতে চাও, আরে ভাই এগুলো তো আল্লাহর দেয়া রিজিক। আমরা চাইলে আমাদের দেশেও এগুলো ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। কথা কন। রাগ করতেছেন? আজ থেকে 3 মাস 4 মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে যাইতাম, কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। ওই খাবারের বাড়িতে যা আমাদেরকে প্রথম সবক দিত যে হুজুর এখানে এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। আমরা চুপচাপ শুনতাম, কারণ আমরা ছিলাম নিরুপায়। এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এখানে এসে আমাদেরকে দিত দ্বিতীয় সবক, বলতে হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, নেত্রীর বিরুদ্ধে যেন না যায়। এখন কি আর ওই বুদ্ধিজীবীদের আছে? ওই বুদ্ধিজীবী যারা ছিল এখন কি ওরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক? মনে রাখবেন, জুলুম করেছে যারা, বিদায় হয়েছে তারা। রাগ করতেছেন আপনারা? জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। আজকে বিএনপির নেতাদের, জামাতের নেতাদের নাম দিয়ে পোস্টার 6 লাখ। কথা কয় না কেন? আজ থেকে কয়েক মাস আগে জামাত বিএনপির নাম পোস্টারে দেখলে কয়েক গাড়ি পুলিশ আসতো এটা ঠেকানোর জন্য। কি দিন দিল আল্লাহ! আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আর মাহফিলের অনুমতি লাগে না। আর থানার ওসি যাও, ডিসি অফিস যাও, এদেরকে আবার চা পানি দেওয়া লাগতো। চা পানি, খালি চা পানির অর্ডার দিয়ে 5-10 টাকার চা না। আমার জীবনে এমনও মাহফিল আছে, থানায় 50,000 টাকা দিয়ে আমার মাহফিল করছে। কথা বলেন না কেন আপনারা? এখন কি আর আছে? মানুষ মানুষকে ঘুষ দেয়, কিন্তু আবার বদদোয়া করে।
কথা কন না কেমন? যারা কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার জন্য ঘুষ নিত এরা মানুষ? জোরে বলেন এরা মানুষ? এরা মানুষ ছিল না। ওদেরকে এমন কায়দায় ব্যবহার করেছিল, ওরাও ভুলে গেছিল যে আমরা আসলে মানুষ কিনা। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আর যারা জুলুম করেছে আজকে তারা পরাজিত, তারা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এইটা না। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কারণ এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। কথা বলে ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা জনগণের উপরে জুলুম করেছিল, জুলুমের 16 কলা পূর্ণ হয়েছিল। শ্রীলঙ্কার মুসলমানেরা, শ্রীলঙ্কার সে সমস্ত লোকজনেরা যখন নেতার এই জুলুমে অতিষ্ঠ হয়ে শ্রীলঙ্কার সমস্ত মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে নেতাকে পাইয়া এমন পিটান পিটাইছে, নেতার শরীরের কাপড় খুলে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাহলে কাপড় খুলেও ক্ষমতার থেকে নামায়। কথা কন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই, জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আর জনগণের দেয়া আমানত সঠিকভাবে ব্যবহার করো। তাহলে ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, মানুষ তাদের জন্য দিল থেকে দোয়া করবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে, এই পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতার চেয়ারে বসে যারা মানুষের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন ওই জালেমদের ইতিহাসের কালো পাতায় নাম লেখা থাকে। মানুষ তাদের নাম শুনলে ঘৃণা করে। কথা কর। তাহলে ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে অহংকার করতে নাই, বিনয়ী হতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আজকে ছোট ছোট নেতার গরম এলাকায় থাকা যাইতো না। কথা কন না কেমন? বড় বড় কথা বলতে ওরা আছে, রাগ করেন না। 41 সাল পর্যন্ত টিকে থাকবে, 24 সালে কি আছে তকদিরে জানে না। কথা বলে ঠিকই না? বড় বড় কথা বলতে বলে আমরা পালাই না, ঠিকই তো পালিয়ে গেলেন। কথায় কাজে মিল নাই আপনাদের। কথা কয় না। আমাদের চাচা ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমার ইরশাদ চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটলেন, এখনো অসুস্থ হয়ে দেশে আছে, দেশ ছাড়ে নাই। বাপের বেটি। আর আপনি একটু বিপদ থেকে পালিয়ে গেলেন, নিজের জীবনটাই দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী, তাদের কথা একটু ভাবলেন না? এ কথা কন না কে? আবার বাইরে যায় কি খুব ভালো আছে, আমাদের ছাড়া থাকতে পারে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। কেন? অভিমান করে চলে গেছেন, যোগাযোগ বন্ধ করে দেন, আমরা আপনার কথা শুনতে চাই না। কথা কর। কিন্তু অভিমান ভেঙে গেছে, এখন যোগাযোগ করতেছে আমাদের সাথে, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তা আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি তাড়াতাড়ি আসেন। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, বাইরে যাওয়া সহজ, এই দেশে ঢোকা অতই সহজ। কথা কন না কে? নেত্রী থাকেন হিন্দুস্থান, আর নেতা কর্মীদেরকে ডাকেন গুলিস্তান। কয়েকজন গেছে, জনগণ উত্তম মাধ্যম দিয়েছে। আমরা বলতে চাই ভাই 16 বছর অনেক কিছু করছেন, এখন চুপচাপ থাকেন। আপনি যে ওই দল করতেন বলাও দরকার নেই। কথা কর। পরিবেশ আসুক পরে বললেন। হ্যাঁ, এক সময় আমরাও বলতে পারি না। কথা কর না কেন? মিথ্যা মিথ্যা মামলা হামলা দিয়ে কত মানুষ, অন্ধ মানুষের নামে পর্যন্ত মামলা দিচ্ছে। অন্ধ মানুষ থেও নাকি গাড়ি পোড়ায়। গাড়ি না বাড়ি ওই বোঝে কিছু।
একটা অন্ধ মানুষের নামে যারা মামলা দেয় তারা যে কত বড় মিথ্যাবাদী, এই একটা কথাই তার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? আর আপনি আসেন, আসতে চান আপনি আসেন, আমরা জানি বেশি দিন আমাদের ছেড়ে থাকতে পারবেন না, কারণ ওই দেশে আপনি খুব একটা ভালো নাই। ওই দেশে যায় তো আপনি থাকতেন না, বাহিরে অনেক দেশে যাওয়ার আপনার ইচ্ছা ছিল, কিন্তু কেউ, সবাই লাল কার্ড দেখায়, কেউ গ্রিন সিগন্যাল দেয় না যে ম্যাডাম আপনি আসেন। কারণ যারা স্বৈরাচার জালেম, এদের দুনিয়াতে জায়গা হবে না ভাই। কথা কন ঠিক কিনা? আমরা বারবার বলি, কথা কন না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো, রাগ করবেন না। হে যুবক, চলবে? জোরে বলো, চলবে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। তার যাই হোক, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না। এই দেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, হাত নামা। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, রাগ করে জেদ করে ঘরের হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের অত্যাচারে ঘরে টিকা কঠিন। আর মেয়ে মানুষ যদি একবার শান্তি জায়গা পায়, জীবন চলে যাবে, তাও ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, কি বলি? এই জন্য আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল কমলা হ্যারিস। আমেরিকা কত বড় সেনা, নিজের দেশে কাউকে, কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না। ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে ওরা দেশের নেতা বানাইলো, কিন্তু মহিলাকে মানেনি। আমরাও সিদ্ধান্ত নেব, পারবেন তো ইনশাআল্লাহ? যেই দলেরই হোক, পুরুষ চাই। কি চাই? হ্যাঁ, কারণ মহিলারা যদি আসে, জীবন ভেজে শেষ করে ফেলে দিবে। ওরা একেবারে রাগ জেদ করে পুরো দেশে আগুন লেগে দিবে। কথা কন। আল্লাহ 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 আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। কি ভয় পাচ্ছেন নাকি? অনেকের কষ্ট হচ্ছে, জ্বলিচ্ছে আমি জানি। 16 বছরের মায়া তো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যেত। যে মা সন্তান ছেড়ে যায়, সে মা নাকি? কথা কয় না। আপনার কথা ভাবলো না, আপনি কেন তার কথা ভাববেন? কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপনারা খুশি হবেন, আলহামদুলিল্লাহ। 5 বিলিয়ন ঋণ পরিশোধ করতে পেরেছে এই মাত্র কয়েক মাসে। আল্লাহু আকবার বলেন। খুব দ্রুত আমরা এই সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, নতুন বাংলাদেশ। গতকালকে আপনারা দেখেছেন, সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন। জামাত, বিএনপি, হেফাজত, খেলাফত, চরমনাই কেউ বাকি ছিল না। ভিপি নূরের দল থেকে শুরু করে সবাই গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? এই যে সবাই মিলে দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলেন। মামুনুল হক সাহেব বলেছেন আমরা ঐক্যবদ্ধ, জামাতের আমির বলেছেন ঐক্যবদ্ধ, বিএনপির নেতারা বলেছেন আমরা ঐক্যবদ্ধ, সকল দলের নেতারা বলেছেন দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন। আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে, সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের শান্তি
এবং এই দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করব। কথা বলে ঠিক কিনা?